জ্যৈষ্ঠ মাস পড়লেই বাঙালির ঘরে ঘরে একটাই শোরগোল, জামাই আসছে। পাত পেড়ে ইলিশ, গলদা চিংড়ি, আম কাঁঠাল আর মিষ্টির মেলা। হ্যাঁ, আমি জামাই ষষ্ঠীরই কথা বলছি। কিন্তু আপনারা কি জানেন এই জামাই ষষ্ঠীর উৎসবটা ঠিক কবে, কোথা থেকে আর কিভাবে শুরু হয়েছিল? আর এর সাথে আমাদের আদিম কৃষি সমাজের সম্পর্কটাই বা কি? চলুন আজ অজানা ইতিহাস চটপট জেনে নেওয়া যাক। সবার আগে জানা যাক এটি কবে থেকে শুরু হলো। জামাই ষষ্ঠী মূলত বৈদিক বা পৌরাণিক কোনো উৎসব নয়, এটি হলো খাঁটি বাঙালি লোক সংস্কৃতির অংশ। লোক গবেষকদের মতে শত শত বছর আগে আমাদের আদিম ও প্রাচীন কৃষিভিত্তিক সমাজ থেকে এই প্রথা উৎপত্তি। জ্যৈষ্ঠ মাস হলো কৃষকের ঘরে নতুন ফসল, আম কাঁঠাল ওঠার সময়। আর এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠীর পূজা করা হয়। সনাতন ধর্মের দেবী ষষ্ঠী হলেন সন্তান ও মাতৃত্বের রক্ষাকর্তা। প্রাচীন কৃষিপ্রধান বাংলায় মানুষ বিশ্বাস করত জমির ফসল যেমন দেবী ষষ্ঠীর কৃপায় ভালো হয়, তেমনি মানুষের বংশবৃদ্ধি ও ওনার আশীর্বাদ। তাই কৃষিজীবী মায়েরা কন্যা সন্তান ও তার বংশের মঙ্গল কামনায় এই ব্রত শুরু করেছিলেন, যা কালচক্রে জামাইকে কেন্দ্র করে এটি সামাজিক উৎসবের রূপ নেয়। এবার আসা যাক কিভাবে এবং কোথা থেকে এর শুরু হলো। এর পেছনে জড়িয়ে আছে বাঙালির এক প্রাচীন লোককথা। এক দেশে এক গৃহবধূ ছিলেন। মেয়েটি ভীষণ লোভী। ঘরে ক্ষীর, ছানা, মাছ চুরি করে খেয়ে সে সবসময় দোষ চাপাতো বাড়ির কালো বিড়ালের ওপর। বিড়াল তো দেবী ষষ্ঠীর বাহন। নিজের বাহনের ওপর এমন মিথ্যা দোষারোপ দেখে দেবী ষষ্ঠী ভীষণ রুষ্ট হলেন। ফলস্বরূপ ওই গৃহবধূর একে একে সব সন্তান হারিয়ে গেল। মেয়েটি নিজের ভুল বুঝতে পেরে বনে গিয়ে দেবী ষষ্ঠীর আরাধনা শুরু করে এবং ক্ষমা চায়। দয়াময়ী দেবী তাকে ক্ষমা করে এবং বললেন, তুই ঘরে ফিরে নিষ্ঠাভাবে আমার পুজো করলেই তোমার সন্তানদের ফিরে পাবে। কিন্তু সমস্যা হলো, সন্তানের এমন অমঙ্গলের পর মেয়েটির শ্বশুর শাশুড়ি তাকে ভীষণ অলৌকিক মনে করতে লাগলেন এবং শাস্তি স্বরূপ তার বাপের বাড়ি যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিলেন। প্রাচীন বাংলার নিয়ম অনুযায়ী শ্বশুর বাড়ির অনুমতি ছাড়া মেয়েদের বাপের বাড়ি যাওয়ার উপায় ছিল না। মেয়ের জন্য চিন্তিত হয়ে তখন মেয়েটির নিজের বাবা মা এক বুদ্ধিমান উপায় বার করলেন। তারা জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে জামাইকে সস্ত্রীক নিজের বাড়িতে আসার জন্য সাদর নিমন্ত্রণ জানালেন। যেহেতু জামাই স্বয়ং নারায়ণ রূপ এবং শ্বশুর বাড়ির প্রধান মর্যাদা পান, তাই জামাইকে তো আটকে রাখা যায় না। জামাইয়ের উশিলায় মেয়েও অনায়াসায় বাপের বাড়ি আসার অনুমতি পেয়ে গেল। বাপের বাড়ি ফিরে মেয়েটি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠীর ব্রত পালন করেন এবং নিজের সন্তানদের ফিরে পায়। ব্যাস, সেই থেকেই জামাইয়ের উশিলায় মেয়েকে ঘরে আনা এবং জামাইয়ের দীর্ঘ আয়ু ও মঙ্গল কামনায় জামাই ষষ্ঠীর উৎসব প্রথা শুরু হলো অবিভক্ত বাংলায়। তাহলেই তো বুঝতে পারছেন, জামাই ষষ্ঠী কেবল পেট পুজো বা জামাইকে তোষামত করার দিন নয়। এর মূল উদ্দেশ্য ছিল মেয়ে জামাইয়ের মাধ্যমে বংশের মঙ্গল কামনা করা। সময়ের সাথে সাথে নিয়ম হয়তো কিছুটা বদলেছে, কিন্তু বাঙালিয়ানার সেই চেনা আবেগ আর আন্তরিকতা আজও রয়ে গেছে একই রকম। এই বছরে আপনাদের জামাই ষষ্ঠীর মেনু কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।